তো দুপুর 3টে বাজে। এখন হচ্ছে কি আমরা বেরিয়ে পড়লাম 3জন মিলে একটু ঘুরতে। মাঝে মাঝে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে, তবে আজ একা কিন্তু ঘুরবো না, তোমাদেরকেও সঙ্গে নিয়ে ঘুরবো। কি ভাবছো তো কি করে তোমাদেরকে নিয়ে ঘুরবো? হ্যাঁ, তো আজ আমিও দেখব, তোমাদেরকেও দেখাবো। অনেক সুন্দর একটা জায়গা, তোমাদেরকে নিয়ে যাব। চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে কিন্তু বাসের একদম পেছনের সিটে জায়গা পেয়েছি। তো তারপরে দেখো এখন হচ্ছে গিয়ে বাইরে পরিবেশটা তোমাদেরকে দেখায়, কত সুন্দর তাই না? এই আন্দামানের এই একটা জিনিস আমার সবথেকে বেশি ভালো লাগে, এখানের প্রকৃতি। এই প্রকৃতির প্রেমে তো আমি বারবার পড়ি। আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি যখন আন্দামানের সম্পর্কে কিছু বলি তখন কিন্তু এই কথাটা আমি বারবারই বলি যে আমার অনেক ভালো লাগে। আন্দামান হচ্ছে সত্যি অনেক সুন্দর, মানে যারা আসোনি, যদি একবার আসো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর একটা জায়গা। তো চলে আসলাম বলতে বলতে। এটা হচ্ছে আন্দামান কার্বিন বিচ। তো এখানে এসেছি আজকে একটুখানি ভিডিও শ্যুট করতে এসেছি। আর তার সঙ্গে ওই যে বললাম মাঝে মধ্যে একটুখানি ঘুরতেও কিন্তু ভালো লাগে। ভিডিও করব, তার সাথে একটু ঘোরাও হবে। আর বাচ্চাটাও একটুখানি বলছিল মা ঘুরতে নিয়ে চলো। সব সময় তো আর আসা হয় না। এই দেখো, এটা কি বলো তো, এগুলোকে কী যেন একটা বলে, মানে যুদ্ধের জন্য দরকার হয়, বাংকার টাইপের কিছু বলা হয়, বাংকার বলে, হ্যাঁ বাংকার বলে। তো চলে এসেছি কার্বিন বিচে। আর এখানে দেখো আজকে বেশ ফাঁকাই আছে। কত সুন্দর তাই না? আমার ছেলে তো এসেই খেলাধুলা করবে বলে এই যে সবে দাঁড়িয়ে দেখছে, এরপরেই শুরু করে দেবে আর কি খেলা। ওর জন্যই কিন্তু আসা। আর ওই যে বললাম দুটো কারণ, এক ওর জন্য আসা, আর দ্বিতীয় কারণ হচ্ছে কি আমার ভিডিও শ্যুট করার জন্য। মাঝে মাঝে বাইরে এসে একটু ভিডিও শ্যুট করলে তোমরাও কিন্তু বেশ পছন্দ করো তাই না? তাই তোমাদের জন্য কিন্তু এত কষ্ট করা আর কি। আর তার সঙ্গে আমরাও একটু ঘুরে নিচ্ছি, আর ভালো ভালো রিলসও দিতে পারি তোমাদেরকে। জানি আমি খুব একটা ভালো রিলস বানাই না, তারপরেও চেষ্টা করি। আর এদিকে দেখো এই যে বাঙ্কারগুলো, এগুলো অনেক পুরনো, সেই মানে কী বলবো, অনেক অনেক আগের, ইংরেজদের আমলের আর কি। তো এখানে একটুখানি জল হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে যেহেতু সেই জন্য। আর এই দেখো এই যে ব্রিজের মতো করে বানিয়েছে, এটা কিন্তু আগে ছিল না। মাঝখানে একবার এসেছিলাম, তখন হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি মাঝে মধ্যেই আসা হয়, কারণ এগুলো হচ্ছে কি কার্বিন বিচ, মেঘনা পার্ক, এইগুলো হচ্ছে কি আমাদের বাড়ির একদম কাছাকাছিই পড়ে। তো সেই জন্য মাঝে মধ্যেই আসা হয় ঘুরতে। বাচ্চা কাচ্চা নিয়ে আর বেশি দূরে তো আর সবসময় যাওয়া হয় না। যদি আমি তোমাদের দূরে দূরে গিয়ে দেখাতাম আরও যে কত সুন্দর সুন্দর জায়গা আছে, তা বলার মানে বাইরে আর কি। মানে খুবই সুন্দর। আন্দামানের যতই আমি প্রশংসা করব ততই কম হবে। স্বচক্ষে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। এই দেখো এদিকটা একটা সুন্দর পাহাড়, দেখেছো? পাহাড়ের উপরে কত গাছ, মানে চারদিকে সবুজ, আর তার সঙ্গে সমুদ্র, তার সঙ্গে পাহাড়। 3টে জিনিসই কিন্তু আন্দামানে তোমরা পাবে। সমুদ্র পাবে, তার মধ্যে অনেক গাছগাছালি, তার সঙ্গে কিন্তু পাহাড়ও আছে। তো মাঝে মধ্যে ছেলেকে নিয়ে আসলেও কিন্তু খুশি হয়। হ্যাঁ, আমি তো মাঝে মধ্যে ওকে নিয়ে বেরোই, কিন্তু ওর বাবার সাথে আসলে ও আরও বেশি খুশি হয়, কারণ বাবার সাথে ওর আবার একটু ভাবটা বেশি, বুঝতে পেরেছো? হ্যাঁ, মাকেও ভালোবাসে, কিন্তু বাবার সাথে যেন ওর যত কথা, যত কিছুই কিন্তু, মানে যত গল্প সবই ওর বাবার সাথে। কোথাও গেলে আমাকে যেন চেনেই না। এই দেখো বাবা ছেলের ফটোশ্যুট হচ্ছে, এদিকে আমার যে ভিডিও শ্যুট করতে হবে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই। আমি কিন্তু অনেক লাস্টে গিয়ে দুটো না 3টে ভিডিও শ্যুট করেছি, অনেক কষ্টে, অনেক তেলিয়ে আমার বরকে। আর এদিকে দেখো ছেলের ফটো তোলার জন্য একবারও তেলাতে হয় না, ছেলে বাবাকে তুলে দেয়, বাবা ছেলেকে। তো বাবা ছেলের বন্ডিংটা কিন্তু খুবই ভালো, আর আমি চাই সবসময় এরকমই থাকুক। আর এদিকে দেখো কত সুন্দর, যেদিকে তাকাবো সেদিকেই যেন সুন্দর। প্রকৃতির যে কত মানে কি বলবো, প্রকৃতির কি যে একটা অপরূপ সৃষ্টি, মানে বলার বাইরে, এত সুন্দর। এটা ক্যামেরাতেই এত সুন্দর দেখা যাচ্ছে, তাহলে ভাবো তো সামনে থেকে দেখলে তোমাদের কতটা সুন্দর লাগবে। তাই অবশ্যই করে কিন্তু বলবো একবারের জন্য হলেও আন্দামানে এসো। আর কিছু বলবো না, এইটুকুই বলবো, একবারের জন্য হলেও আন্দামানে এসো। এত সুন্দর। এই দেখো কত রকমভাবে ভাবভঙ্গিতে আর কি ফটোশ্যুট হচ্ছে এখানে। আমি এত করে বলছিলাম আমার একটা ফটো তুলে দাও, তা না, আমাকে তুলে দেবে না। তো এখানে আর কি পাথর দিয়ে আর কি বাঁধানো চারদিকটা। এটা রিসেন্ট কিছুদিন, মানে কয়েক মাস হলো বাঁধিয়ে দিয়েছে। তো সেখানে আর কি বসে বসে সবাই আর কি একটুখানি নিরিবিলি করতে পারে। আর আমি এখানে একা একা নিজের মতো করে বসে আছি। তবে যাই বলো, সমুদ্রের পাড়ে এসে বসে থাকতেও কিন্তু খুব ভালো লাগে। আর চারদিকটা দেখেছো কত সুন্দর। এই যে অনেকক্ষণ পর বাবা ছেলের একটু দেখা মিলেছে। আমিও কিছুটা রিলস বানিয়ে নিলাম, 2-3টে, দুটোর মতো বানিয়েছি, আর সামনেটা গিয়ে আরেকটা রিলস বানাবো।
এই দেখো এখানে আবার এই যে এই বাংকারটা, আমরা এখন মানে ফিরে যাচ্ছি, আমরা একটুখানি আরও একটা জায়গায় যাব। তো এখনও কার্বিন বিচের পুরোটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, আমরা পেছনের দিক দিয়ে ঢুকেছি, একদম সামনের গেট অবধি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই দেখো ওখানে না কাজ হচ্ছে, মানে এই কার্বিন বিচে কাজ হচ্ছে, আরও সুন্দরভাবে তৈরি করছে। আর দেখেছো দরজা বানানো বাংকারে, ওখান থেকেই আর কি ঢোকে। এখন ঢোকে কিনা আমি জানি না, আগে যারা যুদ্ধ টুদ্ধ যখন হতো হয়তো তখন আর কি এই করতো, আমার ঠিক ভালোভাবে জানা নেই। তো এদিকে ছেলেকে একটা রিলস বানালো ছেলে আর বাবা। আর দেখো আমার ছেলে তো চারোদিকে এসে ও ফাঁকা জায়গা পেলেই মানে ছোটাছুটি করতেই থাকে, বাচ্চা মানুষ তো কী আর করবে। আর এই যে ঢেউয়ের আওয়াজটা শুনতে পাচ্ছ, কী সুন্দর তাই না? সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়, এমন জায়গায় থাকতে পেরেও কিন্তু ভীষণ ভালো লাগে। প্রথম যখন আন্দামানে এসেছিলাম তখন কেমন একটা বোর লাগলো, মনে হতো কোথায় এসে পড়লাম, কোন জায়গায় আসলাম। কিন্তু সত্যি বলছি এখন যত দিন যাচ্ছে আন্দামানটাকে যে এত ভালোবেসে ফেলেছি। যদিও আমরা কলকাতাতেই বড় হয়েছি, একটু ভিড়ভাট্টা এসবের মধ্যেই, তবে কলকাতা কিন্তু অনেক ভালো, কলকাতা জন্ম আর কলকাতা অনেক সুন্দর। আর আন্দামান একটা অন্যরকম সুন্দর, দুটো জায়গা দুই রকম সৌন্দর্য আছে তাই না? তো আন্দামানের প্রকৃতিটা অনেক সুন্দর। তো এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, একটু বৃষ্টি হচ্ছিল। আর এই দেখো একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে। এখানে তোমরা কার্বিনে যখন আসবে তখন এখানে কিন্তু তোমরা আসতে পারো। তো আমার এখনও যাওয়া হয়নি, এখানে খাবার টাবার কীরকম কী আমি জানি না। তো আমরা এখন একটুখানি সামনের দিকে এগিয়ে যাবো, বললাম না পেছন থেকে ঢুকেছি, সামনের গেট থেকে আর কি গেট অবধি তোমাদের নিয়ে যাব। এই দেখো এখনও কিন্তু এখানে কাজ হচ্ছে, এখানে অনেক কিছু বানাবে হয়তো, তো আরও সুন্দর হবে। প্রথম যখন কার্বিন বিচে এসেছিলাম আন্দামানে এসে, তখন কিন্তু এতটাও মানে এত কিছু ছিল না, তখন একদম খোলামেলা ছিল কার্বিন বিচ, এত কিছু ছিল না, কয়েকটা দোকান ছিল। তো এখন ধীরে ধীরে আরও সুন্দর করছে। আর এই জায়গাটায় কিন্তু প্রতি বছর অনুষ্ঠান হয়, আমি আগেও দেখিয়েছি, পঙ্গলেও দেখিয়েছি। পঙ্গলে আমার অনেক আগের ভিডিওতে আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। পঙ্গলের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে ওখানটায় কিন্তু অনুষ্ঠান হয়। তবে এবার দেখলাম একটা সুন্দর স্টেজ মানে করে রেখেছে, একদম খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো এখানেও কাজ হচ্ছে, এইখানে একটা এই যে এগুলোকে আমরা প্রথম ভেবেছিলাম কি নাকি, পরে দেখলাম না, এগুলো হচ্ছে গিয়ে দোকান আর কি করে রেখেছে, ছোট ছোট স্টোর। তো এই দোকানগুলো হয়তো আস্তে আস্তে সব কিছু খুলবে, মানে চালু হবে আর কি। আর এই জায়গাটায় বোধহয় কিছু একটা হবে, মানে যতদূর সম্ভব এখানে সমুদ্রের কিছু দেখাবে বা মাছ টাছ এগুলো কিছু আর কি হতে পারে, আমি ঠিক জানি না। যখন হবে তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে সামুদ্রিক কিছু দেখাবে এটাই মনে হচ্ছে, দেখা যাক কি হয়, আমি ঠিক জানি না। তো এখানেও কাজ হচ্ছে, তার মানে আরও সুন্দর হচ্ছে। তাহলে আর বসে দেখছো কেন? আন্দামানে কিন্তু অবশ্যই চলে আসো, যারা যারা আসোনি। আর যারা এসছো তারা তো জানোই কত সুন্দর আন্দামান। আর দেখো কলকাতার কথা মনে পড়ে, ভীষণ মনে পড়ে। আবার ভাবি কলকাতায় যদি চলে যাই তখন আন্দামানকেও কিন্তু খুব মিস করব, তাই না? আর আন্দামান থেকে কলকাতায় কবে যাব তারও কোনো ঠিক নেই, তবে যাব, খুব শিগগিরই কলকাতা যাব, ঘুরে আসবো গিয়ে। কেন আমার ছেলের কিছু মানসিক আছে, সেগুলো দিতে হবে, সেগুলোর জন্য আমাকে যেতেই হবে। আর কলকাতাকে তো অনেক মিস করি, কলকাতায় অনেক ভালোবাসার মানুষ আছে আমার বন্ধুবান্ধব, মানে আমার বরের যে বন্ধুবান্ধব তারা আমারও খুব ভালো ফ্রেন্ড। তো তারা আমার মানে আপন মানুষের থেকেও বেশি, জানো তো। তো ওই মানুষগুলোর জন্য তো যাবই। তারপরে আমার পিসি আছে, আরও অনেকেই আছেন যাদেরকে আমি খুব ভালোবাসি, তাদের জন্য তো অবশ্যই যাব, খুব শিগগিরই যাব। খুব শিগগিরই মানে একদম যে আজকালের মধ্যেই চলে যাচ্ছে এমন নয়, তবে যাবার একটা আছে, যাব। তো যখন যাব তোমরা অবশ্যই জানতে পারবে। এবছরেই যেতাম, এবছরে তো আর যাওয়া হবে না, এবছরে আমাদের অসুখ পড়ে গেছে, আমার জ্যাঠা শ্বশুর যেহেতু মারা গেছেন, তো সেই জন্য। তো সামনের বছর অবশ্যই যাব, ওই জন্যই বললাম খুব শিগগিরই যাব আর কি। তো দেখতে পাচ্ছ সন্ধে হয়ে এসেছে, আর কত সুন্দর তাই না? দেখো চারোদিকটা, আমরা কিন্তু আর ওই সাইডে যাইনি, আমরা মানে একদম সমুদ্র পাড়ে আসিনি, আমরা রাস্তা থেকে কিন্তু তুলছি। আর এদিকে দেখো আমার ছেলেকে তো টেনে টেনে আনাই যাচ্ছে না, ও বলছে আমি যাব না, আমি এখানে খেলাধুলা করব। আমি বলছি বাবা এখন খেলাধুলা করবে, এখানে কোথায় আর খেলাধুলা করবে, আর এমনিও বৃষ্টি বৃষ্টি ভাব আছে, জানি না বৃষ্টি জোরে নামলে কী হবে, তবে ছাতা নিয়ে এসেছি সঙ্গে করে। আর এখানটাতে জল মানে ওদিক থেকে কোথাও থেকে হয়তো জল আসছে, এখান থেকে আর কি নালির মতো করে কেটে দেওয়া হয়েছে যাতে জলটা আর কি সমুদ্রে চলে যায়। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে ছেলেকে নিয়ে একটু মেঘনা পার্কেও যাব, ও যেহেতু খেলতে ভালোবাসে। আর এখানে দেখো এই যে এখানে হচ্ছে গিয়ে আদিবাসীদের আর কি মূর্তি বানিয়ে রেখেছে,
তো এগুলোরও কাজ হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম সত্যি কেউ বসে আছে, জানো তো। এই যে দেখো, এই যে রং করছে, এই দাদাকে দেখে আমি ভেবেছি উনিও বোধহয় এরকম একটা মূর্তির মতোই। পরে সামনে গিয়ে দেখছি না, উনি সেরকম না। আর এই আদিবাসীরা কিন্তু আন্দামানের ঐতিহ্য, বুঝতে পেরেছো? তো এই মূর্তিগুলো সুন্দর করে বানানো হচ্ছে। এখানে হয়তো আরও কাজ হবে। পরের বার আসলে আশা করছি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার ভালো লাগবে, আর তার সঙ্গে আমারও দেখা হয়ে যাবে। ওই যে বললাম, তোমাদের সাথে সাথে আমারও ঘোরা হয়ে যায়, তাই না? আর আমরা তো মাঝে মধ্যেই আসি, তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভালোভাবে ডিটেলসে শেয়ার করি। যেহেতু কার্বিন বিচে আসা হয়, সব সময় কিন্তু সবটা দেখানো হয় না, হয়তো কিছুটা যেটুকু মানে যে কিছুটা অংশ দেখাই। তো আজকে ভাবলাম একটা ব্লগের মাধ্যমে তোমাদের পুরোটাই আর কি শেয়ার করি। এই দেখো, এখানে আবার ফুটবল খেলা হচ্ছে, এখানে খেলাধুলাও হচ্ছে। এই দেখো, কেউ র্যাকেট খেলছে, আর ওই দিকটায় বোট চলছে। এই যে ওয়েলকাম টু কার্বিন কোভ বিচ। তো এই কার্বিন বিচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এটা হচ্ছে মেন গেট। তো এখন হচ্ছে কি আমরা অটো ধরবো, তোমাদের মেন গেটটাও দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে অবশ্যই। ভালো লাগলে আরও সুন্দর সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যাব। আর এখানে পুরো ম্যাপ দেওয়া আছে, মানে ট্যুরিস্ট স্পটগুলো যেগুলো আছে, তো সেগুলোই আর কি এখানে ম্যাপের মাধ্যমে দেওয়া আছে। আন্দামানে আর কি কোথায় কোথায় ঘোরার জায়গা আছে সেগুলোই দেওয়া আছে। তো সেটাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এটা দেওয়া কিন্তু ভালো, যারা এখানে ট্যুরিস্টরা আসে তাদের কিন্তু একটু সুবিধাই হয়, তাই না? এই দেখে দেখে সবাই ঘুরতে যেতে পারবে। এখানে অনেক ট্যুরিস্ট আসে, প্রচুর ট্যুরিস্ট আসে। এই যে জায়গাটাই হচ্ছে ট্যুরিস্ট স্পট, আন্দামানটা ট্যুরিস্টের জন্যই আর কি। আর এখানে ঘোরার জন্য তো সুন্দর জায়গা, আসবে না তো কী করবে বলো? এত সুন্দর জায়গায় না এসে কি কেউ থাকতে পারে? তো এখন হচ্ছে কি আমরা অটো ধরে নিয়েছি। আর দেখো, অটো ধরে এই যে সমুদ্রের পাড় ধরে আমরা চলে যাচ্ছি মেরিনা পার্কে। ওখানে যাওয়ার কারণ হচ্ছে আমার ছেলে একটু খেলাধুলো করবে। ও কার্বিনে এসে এখানে তো বাচ্চাদের খেলাধুলার জিনিস নেই, দোলনা টোলনা নেই, তো সেই জন্য ও বলছে ওখানে যাবে। তো ওর জন্যই যাওয়া। দেখো, আন্দামানের রাস্তাগুলোও কত সুন্দর। আর এই সমুদ্রের পাড়ে কিন্তু এখন আরও অনেক কাজ হচ্ছে। এখানেও আশা করছি আস্তে আস্তে আরও সুন্দর সুন্দর কাজ হবে, আরও ডেভেলপ হবে। তো দেখতে পাচ্ছ প্রায় সন্ধে হয়ে যাচ্ছে আর কি। তো এই যখন অটোতে করে সমুদ্রের পাড় ধরে যাই না, তখন যে আরও কত ভালো লাগে সেটা মানে বলে বোঝার মতো না আর কি, বলে বোঝানোর মতো না। কি সুন্দর ফুরফুর করে হাওয়া দেয়। এই দেখো, বসার জন্য এখানে জায়গা বানিয়েছে। বলছি না, এখানে কাজ হচ্ছে। তো প্রথমের দিকে কিন্তু এগুলো ছিল না, একদম ফার্স্টের দিকে। তো এখন আস্তে আস্তে আরও ডেভেলপ হচ্ছে। সময়ের সাথে সাথে আরও উন্নতই হয়, তাই না? আর উন্নত হলে তো ভালোই, সবার জন্যই ভালো। আর এই দেখো কি সুন্দর, কি সুন্দর, মানে আমি তো কি বলবো, আমার মাঝে মাঝে মনে হয় আমি কত সুন্দর জায়গায় থাকি। তো কখনো ভাবিনি আন্দামানে এসে থাকা হবে। ছিলাম তো কলকাতায়, কিন্তু আন্দামানে এসেছিলাম মানে কয়েক মাস থাকবো আর কি। যখন 5 মাস প্রেগনেন্ট ছিলাম তখন এসেছিলাম, ভেবেছিলাম বেবি হওয়ার 1 মাস যখন বয়স হবে তখন চলে যাব, কিন্তু আর যাওয়া হলো কোথায়, যাওয়া আর হলো না। জানি না কবে আর যাব। তো চলে আসলাম পার্কে। আর তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করলাম না। পার্কেও আর কি আর কিছু চড়তে পারেনি, বৃষ্টির জন্য সব ভেজা ছিল। চলে আসলাম। এই যে এটা হচ্ছে গিয়ে কী যেন নাম এই জায়গাটা, দাঁড়াও মনে পড়ছে না, চাই সুট্টাবার। হ্যাঁ, চাই সুট্টাবার। এখানে চা কিন্তু ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। আর এখানে খাবার সব কিছু ভালো, এখানে সব ভেজ খাবার পাওয়া যায়। তো এই জন্য একটা ছেলের জন্য একটা পিৎজা নিয়ে নিলাম, আর আমাদের জন্য একটা এই যে পাওভাজি নিয়ে নিয়েছি। তার সঙ্গে আমার বর একটা দুধ চা নিয়েছে। এখানে চা যে কী ভালো, আর আমি তো খুব একটা চা খাই না, সেই জন্য আমার অতটা, আমি খাই মাঝে মধ্যে লেমন টি খাই, তবে আজকে আর বললাম আজকে আর খাবো না, আজকে আর ভালো লাগছে না। তো একটা জুস নিয়ে নেওয়া হয়েছে এখানে। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার। আর ছেলে তো পিৎজা খেতে ভীষণ পছন্দ করে, তো ওর জন্যই নিয়েছি আজকে। আর আজকে আমি অরেঞ্জের একটা জুস নিয়েছি। তো এটা প্রতিবার অন্য জুস খাই, আজকে একটু ভাবলাম অরেঞ্জ জুসটা খাই, কেমন লাগে দেখি। তো জুসটা কিন্তু অসাম ছিল, মানে জুসটা নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়ে গেছে। জুসটা তো কাড়াকাড়ি বেঁধে গেছিলো জুসটা নিয়ে। তো আমার ছেলে তো ভীষণ পছন্দ করেছে। আমি যে ঠিক আছে বাবা, তুমি আগে খাও। ও খেলে ও খুশি থাকলেই কিন্তু আমার খুশি লাগে। আর সব বাবা মারই সন্তান যদি হাসি খুশি থাকে সবারই ভালো লাগে। তবে আমার ছেলেটা না খেতে খুব একটা পছন্দ করে না। এই যে এত জায়গায় ঘুরে আসলাম, মানে কি বলবো, ওর খালি খেলাধুলো। তো ও যখন ওকে কিছু ও যখন খুশি হয়ে কিছু খায় সেটা আমাদের খুব ভালো লাগে। তারপর দেখো যে আমরাও একটু নিয়ে নিলাম।
বেশি কিছু নেইনি, বাড়ি গিয়ে আবার ভাত তো খাবো, সেই জন্য বাড়িতে রান্নাবান্না করেই রেখে এসেছি সেই জন্য। আর এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু আজকের নয়, এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমার প্রায় 1 সপ্তাহ আগের ভিডিও। আমার এটা এডিট করা ছিল না বলে আমি তোমাদের সঙ্গে পোস্ট করতে পারছিলাম না। আর এখন রিসেন্ট আগের দিন যে ভিডিওটা দিলাম তারপরে কিন্তু ভিডিওটা আমি আর করতে পারিনি। আমার শরীরটা খুব খারাপ, জানো তো, মাথা যন্ত্রণা, শরীরটা দুর্বল, মাথা ঘোরাচ্ছে, জানি না কেন শরীরটা মানে এনার্জি পাচ্ছি না। তো সেই জন্য আমি ভাবলাম এই ভিডিওটা যখন রয়েছে এই ভিডিওটাই শেয়ার করি। এটা প্রায় 1-1.5 সপ্তাহ হয়ে গেছে এই ভিডিওটা। এখানে দেখো বৃষ্টি পড়ছে ঝুমঝুম, আর জানালায় বাইরে বসে খাচ্ছিল, সবাই ভেতরে চলে এসেছে। আমি আমার গল্প বলছিলাম, আমি তো ভাগ্যিস আমরা ভেতরে বসেছিলাম, আমাকে খেতে খেতে ভিডিও করে। অবশ্য আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছিলো। তারপরে এই যে আবার একটুখানি পার্কে ঢুকে গেলাম, মানে ওই দিক থেকে বেরিয়ে আবার পার্কের মধ্যেই আসলাম, যেহেতু এদিক থেকে একটু সমুদ্রের পাড় ধরেও যাওয়া হবে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও খাওয়া হবে। এই দেখো পুরো ভিজে, যাওয়ার সময় তো দেখে গেছিলাম পুরো ভিজা। তো সেই জন্য আমার ছেলেটা আজকে পার্কে এসে কিছুই চড়তে টড়তে পারলো না, ওর মনটা বেশ খারাপ। তো সময় পেলে আবার একদিন নিয়ে আসবো। অ্যাকচুয়ালি উচিত কি জানো তো, বাচ্চাদের প্রতি সপ্তাহে কোনো না কোনো জায়গায় নিয়ে যাওয়ার, কিন্তু সময় তো আর হয় না আমাদের। আর মানে কী বলবো, সময় করে উঠতেই পারি না যে যাব, এত এত কাজের চাপ থাকে। তারপরে আমার বড় বাড়ি থাকে না, মাঝে মধ্যে কাকি ওদের সাথে যাই, তাও কাকিরও ব্যস্ততা থাকে, আমারও ব্যস্ততা থাকে, বা আমার মার সাথে গেলে তো আরও ব্যস্ততা থাকে, সবারই ব্যস্ততা থাকে, তাই না? তো সেই জন্য কিন্তু আর হয়ে ওঠে না। তবে মাঝে মধ্যে তো তোমরা দেখোই আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি ঘুরতে, শুধুমাত্র বাচ্চাদের জন্য। কেন বলো তো, আমরা তো বোর হই ঘরে বসে থেকে, কিন্তু ওরা কিন্তু আরও বেশি বোর হয়। আর আমাদের ছোটোবেলাটা কত সুন্দর কেটেছে বলো তো, খেলাধুলো নিয়ে। আর এখনকার বাচ্চাদের তো সেগুলো কিছুই হয় না, সারাদিন ঘরের মধ্যে, আর স্কুল আর ঘর। তো সেই জন্য ওদের জন্যই কিন্তু এইটুকু করা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।